অপমান করারও একটা শিল্প আছে, আর এই শিল্পে ভারতের জুড়ি মেলা ভার। মাঠে পাকিস্তানকে হারানো তো ভারতের পুরনো অভ্যাস, কিন্তু এশিয়া কাপ ফাইনালে এবার সেই অপমানের রূপটাই বদলে গেল। ভারত পাকিস্তানকে 5 উইকেটে হারিয়ে 9বারের মতো এশিয়া কাপ জিতেছে। কিন্তু গল্প এখানে শেষ হয় না। ম্যাচের পর ট্রফি দেওয়ার পালা এলে মঞ্চে দাঁড়িয়েছিলেন পিসিবি আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মৌসিন নকভি। 20 মিনিট ধরে তিনি ট্রফি হাতে দাঁড়িয়ে রইলেন, অথচ টিম ইন্ডিয়া ট্রফি নিতে এলোই না। স্পষ্ট জানিয়ে দিল, জয় আমাদের, কিন্তু এদের হাত থেকে আমরা কাপ নেব না। ইতিহাসে প্রথমবার কোনো বিজয়ী দল কাপ নিতে অস্বীকার করলো। আর এই মুহূর্তটাই পাকিস্তানের জন্য হয়ে গেল সবচেয়ে বড় লজ্জার, যা গোটা দুনিয়া চোখের সামনে দেখলো। তারপরে শুরু হলো আসল খেলা। ভারতীয় খেলোয়াড়েরা নিজেদের মতো করে পাকিস্তানকে খোঁচাতে লাগলেন। কেউ ইংরেজিতে কটাক্ষ করে বললেন, Final match you perform, what happening? Nothing happening. There is no one to tell. Ground is empty. কেউ আবার আব্রাহামের নকল করে হাসির রোল তুললো, কেউ এআই দিয়ে ছবি বানিয়ে ট্রোল করলো, কেউ আবার অঙ্গভঙ্গি দিয়ে মজা করলো। পুরো টিম ইন্ডিয়া যেন মুডে ছিল আজ পাকিস্তানকে ঠিকঠাক খোঁচা দিয়েই ছাড়বো। খেলোয়াড়েরা কল্পনা ট্রফি হাতে ধরলো, আনন্দে উল্লাস করলো, আর গোটা পৃথিবীকে বুঝিয়ে দিল ট্রফির চেয়েও যদি বড় কিছু থেকে থাকে সেটা হলো সম্মান। আর পাকিস্তান তখনও দাঁড়িয়ে ভাবছে আমাদের সঙ্গে একই হয়ে গেল। একটা কথা মনে রাখবেন, গালি দিয়ে অপমান করা হয়তো সহজ, কিন্তু নীরবতায় যে আঘাত লুকিয়ে থাকে সেটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর। সেই আঘাত মনে আর মাথায় এমন ভাবে দাগ কেটে যায় যা সারা জীবন ভোলা যায় না।